5,685 কোটি 48 লাখ। শামীমা দোলা, 71 কা। 2010 সালে আবাসন প্রকল্পে সরকারের সেবাদানকারী 10টিরও বেশি প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করে সরকার। এতে করে একাধিক প্রতিষ্ঠানে অনুমোদন নিতে গিয়ে একদিকে যেমন ব্যবসায়ীদের হয়রানি বাড়ছে, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। কাজে গতি আনতে ওয়ান স্টপ সার্ভিস চালুর কথা বলছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রেহাব। বিস্তারিত জাহিদুল ইসলামের রিপোর্টে। জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আবাসনের চাহিদা। এই চাহিদা মেটানোর প্রতিশ্রুতি দিয়ে 80 দশকে শুরু হয় আবাসন ব্যবসা। এরপর বেড়েছে আবাসন প্রতিষ্ঠান এবং প্রকল্প। সংখ্যা বাড়লেও প্রকল্পের মান নিয়ে সমালোচনা যেন শেষ নেই। যত্রতত্র এবং অনুমোদনহীন প্রকল্পে লাগাম টানতে 2010 সালে ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ করে রাজুক। সীমানা বাড়ে কেরানীগঞ্জ, সাভার, টঙ্গী এবং রূপগঞ্জ পর্যন্ত। প্রকল্পের অনুমোদনে 10টির বেশি সরকারি নিয়ন্ত্রক ও সেবা প্রতিষ্ঠানের অনাপত্তি করা হয়েছে বাধ্যতামূলক। আমাদের অনেকগুলো পারমিশন লাগে এখানে প্লট বিক্রি করতে গেলে। এক জায়গা থেকে সব পারমিশন পেয়ে গেলে আমরাও তাড়াতাড়ি পারমিশনগুলো পেয়ে যাব, আমাদের ক্লায়েন্টদেরকেও আমরা তাড়াতাড়ি হ্যান্ড ওভার করতে পারবো। 2004 সালে ভূমি উন্নয়ন বিধিমালায় প্রকল্পের 30 ভাগ জায়গা নাগরিক সুবিধা এবং অবকাঠামোর জন্য উন্মুক্ত রাখা বাধ্যতামূলক। রিহ্যাব বলছে সদস্যপদ নবায়নে তারাও রাজুক অনুমোদনকে গুরুত্ব দিচ্ছে। রাজুকের আন্ডারে যদি হয় রাজুকের ক্লিয়ারেন্স থাকতে হবে, রাজুকের বাইরে হলে সেক্ষেত্রে আমরা ন্যাশনাল হাউজিং এর ক্লিয়ারেন্স থাকতে হবে। কাগজ আমরা চাই, সেই কাগজপত্র যদি ওইটা দিতে পারে, আমাদের এখানে তাদের একটাও আমরা সাক্ষাৎকার নেই, এগুলাতে যদি সে সবগুলাতে যদি সে উত্তীর্ণ হতে পারে তখনই আমরা মেম্বারশিপ দিয়ে দিই। এদিকে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন বা বিএলডিএ সদস্য 247 প্রতিষ্ঠান। এর মধ্যে রাজুক নিবন্ধন পেয়েছে 129 আর প্রকল্প অনুমোদন আছে 26টির। বিএলডিএর অভিযোগ, সরকারি সেবা খাতগুলো লালফিতায় আটকে আছে অনেক প্রকল্প। কিন্তু এখানে আমি বলবো আসলে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা। এই যে ধরেন আমরা গত সেই বিএনপি আমলের শেষ সময় থেকে শুরু করে এই যে নতুন একটা প্ল্যানবাসী নিয়ম হলো, ওই যে আপনার তারপরে মাস্টার প্ল্যানগুলি আসলো, এগুলি কোনোটাই এখন পর্যন্ত কোনো সুরা হয়নি। সরকারের যে প্রতিষ্ঠানগুলো এগুলো যদি একটু কুইক এবং তড়িৎ কাজ করে তাহলে কিন্তু আমরা এরকম নিতে পারবো। আবাসন খাতের পরিস্থিতি এখনো উন্নয়ন হয়নি এমন কথা ক্রেতা অধিকার সংগঠনগুলোর। তারা বলছে এই খাতের উন্নয়নে দরকার আইনের যথাযথ প্রয়োগ। সবকিছু আসলে নির্ভর করে আমার আন্তরিকতার উপরে। এই আইন কানুন এগুলি কোনো বাধা না। ভবিষ্যতে হয়তো আশা করি যে একটা গুড গভর্নেন্স যদি আমাদের তৈরি হয় লাইনে, তাহলে একসময় আমরা ভালো কিছু পাবো। সংশ্লিষ্টদের মতে রিহ্যাব এবং বিএলডিএ সদস্য ছাড়াও এই খাতের অন্য প্রতিষ্ঠানগুলো গ্রাহক স্বার্থে নজর দিলেই হবে আবাসনের টেকসই উন্নয়ন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। এবার পুঁজিবাজারের খবর।